হ্যালো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ রেডি শেডি হয়ে একেবারে অটোতে বসে আছি। প্রচুর গরম লাগছিল আর এই গরমের মধ্যেই দিদা দাদুকে দেখতে যাওয়ার প্ল্যান করলাম। কারণ কি সেইভাবে আলাদা করে যাওয়া হয় না, 3 বোন এক জায়গায় হয়েছি, ওই জন্যই প্ল্যান করা হলো। আর তার আগে মা বলে রেখেছিল অটোকে, একটা দাদা হয় সেই তাকে বলে রেখেছিল, তো মা অটো রিজার্ভ করে রেখেছিল যে আমরা সবাই মিলে যাওয়া হবে কোনে, সবাই বলতে 3টে মেয়েকে নিয়ে আর কি যাবে আমার মা আর কি। তো সেটাই কথা, যে এই কথা সেই কাজ আর কি। তো এই যে এইটা হচ্ছে কি বামনঘাটার ওখানে গিয়ে দাঁড়িয়েছিল, আর মা দিদি ওরা সব আর কি কেনাকাটা করতে গেছিলো। কেনাকাটা বলতে ফল মিষ্টি বিস্কিট হ্যানা ত্যানা এটা সেটা কিনছিল আর কি। আর এই যে 3টে বাচ্চা প্রচুর ঝামেলা করছিল, যেহেতু দাঁড়িয়েছিল তো, আর অটোটা দাঁড়িয়েছিল, খুবই গরম লাগছিল। যখন অটোটা চলছিল খুব মানে হাওয়া লাগছিল, ভালো লাগছিল, কিন্তু অটোটা দাঁড়িয়েছে তো প্রচুর গরম লাগছিল। তো যাই হোক, গরম লাগলেও কিন্তু অনেক দিন দিদা দাদুকে দেখি না, মনটার মধ্যেও কেমন হচ্ছিল। যাই হোক, সেই আশা নিয়েই গেছিলাম। গেছি ঠিকই, দাদুর বাড়িতে গেছি, কিন্তু দাদু দিদার অবস্থা খুব ভালো নেই তো। আর সত্যি বলতে কি সেই মুহূর্তে ওখানে গিয়ে ওই যে ভিডিও করা সত্যি করতে পারিনি। তো যাতায়াতের ভিডিওটাই করেছি আমি। আর এই যে মা কিনে দিয়েছে ওদেরকে, যে ফুটি চিপস কিনে দিয়েছে, সেটাই খাচ্ছে আর কি। আমার মেয়ে 3টে বাচ্চা আর কি ফুটি খাচ্ছে, চিপসটাও এরপরে আর কি খেয়েছিল। তো যাই হোক, যাতায়াতের ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কারণ কি ওখানে ভিডিও করার মন মানসিকতা আমার একটুও ছিল না। কারণ কি সবার সামনে ওই যে অসুস্থ মানুষ, তার সামনে ভিডিও করা আমার একটু আসেনি, আর অত মনেও ছিল না। কারণ কি দিদা দাদুকে দেখলেই আমি কেঁদে ফেলি, আমরা সবাই, আর শরীরটা খারাপ, তার উপরে সেই মুহূর্তে অত ভিডিও করার কথা মনে থাকে না। তো যাতায়াতটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে মেন জায়গাটা না, এখান দিয়ে তো কোনো দিন যাইনি, তো এখানটা দিয়ে নিয়ে যাচ্ছিলো, খুব ভালো লাগছিলো। মানে এই জায়গাটা সত্যি খুব ভালো লাগছিলো, মানে কেমন ছোটো দীঘা মনে হচ্ছিলো, এরকম একটা ব্যাপার। আর কি ঠান্ডা হাওয়া দিচ্ছিলো ওই জায়গাটাতে, খুব সুন্দর লেগেছে। আমি আমার মানিকে বলছিলাম, মানি একটু মুখটা বার করে দেখ, কি ঠান্ডা, কি ভাল লাগছে। আমি আবার বলছিলাম মানিকে, আবার খুবই ভালো লেগেছে এই জায়গাটা আর কি। তো যাই হোক, যে জন্যে যাওয়া সেটা দিদা দাদুকে দেখে এসেছি। খুব বেশি দেরি করতে পারিনি, বাচ্চা কাচ্চা খুব ঝামেলা করছিল আর কি, বদমাইশি করছিল। তার উপরে মেসি আবার এসে ও চলে যাবে, আমিও বাড়ি চলে আসবো, ওই জন্যে দেখে ডেকে চলে এসেছিলাম আর কি। ওই ওখানে হয়তো 1-1.5 ঘন্টা দেরি করেছি, খুব বেশি দেরি করিনি। বড় মামাটারও একটু শরীরটা খারাপ ছিল, বড় মামাকেও একটু দেখে, বড় মামা ওখান থেকে দেখে ডেকে এসে, আর মা আবার সঙ্গে সঙ্গে এসে চা মুড়ি মাখিয়ে দিয়েছিল সবাই। এই যে আমার বড়মশাইও খাচ্ছিল, মা একটু কড়া করে দুধ চা করেছিল, যেটা আমার দিদির না করলেই মানে চলে না, আর একবার করে খেয়েছিল। তারপরে রাতে আমরা খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছিলাম আর কি। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো কালকে রাতে মাদের বাড়ি থেকে তো চলে এসেছি, খাওয়া দাওয়া করে রাতেই চলে এসেছিলাম আর কি। আর এখন দিদিরাই চলে গেল সকালবেলা, বড় মানিকে স্কুলে দিতে যাবে আর কি। দাদারও স্কুল রয়েছে, দিদি যাবে না স্কুলে, ওই জন্য বলেছিলাম যে দিদি থাকো আর কি। দিদি বলে আসবো কোনে, মানিকে স্কুলে দিতে যাব, দাদার দেরি হয়ে গেছে, দাদা যাবে না, আমাকে যেতে হবে। তো এই জন্যেই আর কি দিদি 3জনই চলে গেছে। আর বড় মানিকে একটু হরলিক্স বিস্কিট দিয়েছি, ওকে ডিম সিদ্ধ করে দিয়েছি, দাদাকেও তাই দিয়েছি। আর তোমার ছাতু খেয়ে গেছে একটু। বলেছিলাম যে রুটি করি, তো দাদা বলে একদমই খাবো না, কাল অনেক রাতে খাওয়া হয়ে গেছে, খেতে পারবো না। তো যাই হোক, মানে ছাতু করে দিয়েছি, আর ডিম সিদ্ধ দিয়েছিলাম, রুটি করতে দেয়নি, করছিলাম আর কি। তো কাজ কিছুটা হয়েছে আর কি, ঝাঁটানো হয়ে গেছে, মোছাটা আর কি বাকি, পুরোটা মুছবো। প্রচুর গরম লাগছে আর কি, ওই জন্যই আর কি একটু ঘরে এসেছি। এবার ঘরটা মুছে নেবো। আর মানে উঠে গেছে, উঠে বৌদিদের বাড়ি চলে গেছে আর কি। গিয়ে এক্ষুনি আনবো, ওকে একটু খাওয়াবো, তারপরে আবার টিফিন করবো। তো আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো। প্রচুর গরম লাগছিল, কারণ কি কাজ বাজ করেছি তো প্রচুর গরম লাগছিল। আর এখন একটা কিছু করলেই মনে হয় কত কি না করে ফেলেছি, এরম একটা বিষয়। তো খুবই গরম লাগছিল, দেখতেই পাচ্ছ, পুরো ঘেমে নেহে ধেয়ে গেছিলাম আর কি। যাই হোক, কাজটা তো করতে হবে, তো ওটাই করছিলাম। সকালের টিফিনটা বানাচ্ছিলাম, রুটি বানাচ্ছিলাম। আর দেখো, এখন জানি সবারই রুটি ফোলে, আমারটাও দেখো, আমারটাও কিন্তু ফোলে। আমিও রুটি বানালে কিন্তু বেশ ভালোই মোটামুটি হয়, একদম সুন্দরভাবে ফোলে। দেখো, রুটি লুচি বেশ ভালোই হয়। তো বাবার এই যে ডিম সিদ্ধ আলু ভাজা রুটি বাবাকে দিয়ে দিয়েছি, বাবাকে দিয়ে আসি, তারপর আসছি।
এই যে চান ধান তো হয়ে গেছে, চান করার পরেও এই অবস্থা। চান করে উঠেছি এক্ষুনি, তো চান করার পরে এরকম একটা অবস্থা। তো যাই হোক, সব কাচাকুচি তো হয়ে গেছে। এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, যাই না লাইটের জন্য দেখা যাচ্ছে না, প্রচুর জামা কাপড় ছিল, তো সেগুলো মাদের বাড়িতে মানে দু একটা প্যান্ট জামা ওগুলো ধোয়া হয়েছিল আর কি, মা ধুয়েছিল। আর না হলে আমার যত জামা কাপড় শাড়ি টাড়ি আর কি, সেগুলো তো আর ধুইনি। ওই জন্য আর কি বাড়িতে এসে ভালো করে সার্ফ জল করে সব ধুয়ে দিয়েছি। তারপর বাড়িতে চাদর টাদর সেগুলো বাড়িতে এসে চেঞ্জ করেছি, সেগুলো তো কাচতেই হবে। আর অনেকটা হয়ে গেছে জামা কাপড়। তো যাই হোক, কাচাকুচি তো হয়ে গেছে অনেকটা, এবার রান্না করতে হবে আর কি। আর এবার করব বলতে রান্নাটা বসাবো, ঠাকুরের ভোগটা দিয়ে নেব, তারপর রান্না বসাবো। অনেকটা দেরিও হয়ে গেছে, চান ধান হয়ে গেছে, মেয়েকেও করিয়ে নিয়েছি, খাওয়া হয়ে গেছে, মেয়ের সামনেই দাঁড়িয়ে আছে এই যে মেয়ে। তো যাই হোক, আবার কি রান্না করি না করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো দেখতে থাকো। দিদাকেও টিফিন দিয়েছি, দিদা টিফিন করছে, দিদা টিফিন করতে থাক, তোমরা লাইক করতে থাকো। এখন টাটা।